বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আজকে হচ্ছে এখানে ১ কেজি থেকে একটু বেশি পরিমাণের গরুর মাংস কিনে আনা হয়েছে। এটা হচ্ছে হাড়সহ মাংস, ৭৮০ টাকা করে কেজি নিয়েছিল। তো আজকে আপনাদেরকে গরুর মাংসটা একটু অন্যভাবে রান্না করে দেখাবো। আশা করছি এইভাবে যদি রান্না করেন তাহলে খুবই ভালো লাগবে। তো রেসিপিতে চলে যাচ্ছি। এখন হচ্ছে এখানে মাংসগুলো সুন্দর করে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এবং ধুয়ে নেবেন। তারপর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা, সাথে হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর লবণ। এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করিনি আর তেলও দেইনি। তো এই উপকরণগুলো আপনারা হচ্ছে পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মাখিয়ে হচ্ছে মেরিনেট করে রেখে দেবেন ১ ঘন্টার জন্য। আর একটু বেশি সময় রাখতে পারলে ভালো হয়, আর যদি সময় না থাকে তাহলে ৩০ মিনিট রাখলেও হবে, কোনো সমস্যা নেই। তো সামান্য পরিমাণে গুঁড়া মরিচও দিতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে মেখে এটাকে হচ্ছে পাশে রেখে দিব। ১ ঘন্টা পর আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এখন আমি এখানে প্রেসার কুকারে রান্না করব, তাই একদম প্রেসার কুকারে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এগুলো পেঁয়াজ বাটা আর এই যে মেরিনেট করা মাংসগুলো। তো এখানে হচ্ছে আমি আজকে রান্নাটি সরিষার তেল দিয়ে রান্না করছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে। আর সরিষার তেল দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, আর সরিষার তেলটা কিন্তু স্বাস্থ্যসম্মত। এখন এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, আপনাদের যেটা পছন্দ। তারপর হচ্ছে এটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেবেন। অল্প কতক্ষণ ২-৩ মিনিট করলেই হবে। এটাকে আমি একটু হালকা নেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু প্রেসার কুকারের নিচের পার্টটা আর কি। তো প্রেসার কুকারে রান্না করলে আপনারা একবারে ওখানেই কষাবেন, আলাদাভাবে রান্না করার প্রয়োজন নেই, আর আলাদাভাবে কষানোর কোনো প্রয়োজন নেই। এখন হচ্ছে আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পরে হচ্ছে এটাকেও সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কাঁচামরিচ বাটাটা ব্যবহার করেছিলাম। তারপর হচ্ছে এটাকে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শুকনা জিনিস, মানে শুকনা মশলা, জিরা গুঁড়া, তারপর হচ্ছে দারচিনি গুঁড়া, এলাচের গুঁড়া, শুকনা করে ভেজে তারপর হচ্ছে এগুলোকে গুঁড়া করে নেবেন। অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে দিব। তো এখন হচ্ছে এই সবগুলো উপকরণ সুন্দর করে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন যে লবণটা ঠিকমতো হয়েছে কি না, না হলে আরেকটু লবণ দিয়ে দিবেন। তারপর মরিচ চেক করে নেবেন যে ঝাল কতটুকু খাবেন, যদি কম মনে হয় তাহলে আরেকটু দিয়ে দিবেন। আমার কাছে ঝালটা একটু কম মনে হয়েছিল, এই জন্য আমি পরবর্তীতে আরেকটু গুঁড়া মরিচ দিয়েছি। এই যে এই পর্যায়ে রান্নাটা যতটাই হলুদ দেখা যাক না কেন, এটা কিন্তু পরবর্তীতে খুব সুন্দর একটা কালার আসে। আপনারা চেষ্টা করবেন খুব সুন্দর করে ১৫ থেকে ২০ মিনিট ভালোভাবে কষিয়ে নিতে। তাহলে হচ্ছে অনেক সুন্দরভাবে হচ্ছে রান্নাটা এত মজা হবে, যেটা আসলে বলার মতো নয়। এমনি স্মেলটা হচ্ছে অনেক সুন্দর আসবে আপনারা যখন কষাইতে থাকবেন তখন। আর পাশে হচ্ছে চুলায় আরেকটা হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা পানি দিবেন না। যখন তেলটা হচ্ছে উপরের দিকে একটু ভাসা ভাসা অবস্থায় থাকবে আর মাংসের গায়ে হচ্ছে মশলাটা লেগে যাবে, সেই পর্যায়ে কিন্তু পানি দিবেন। আর আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি মাংসে। এখন হচ্ছে দিয়ে দিলাম যে মশলা বাটা হয়েছিল, যে পানিটা ছিল ওই পানিটা দিয়ে দিলাম। এই পর্যায়ে হচ্ছে এখন ঢাকনা লাগিয়ে দিতে হবে প্রেসার কুকারের। আর প্রেসার কুকারে কিন্তু ঝোল টানে না, সেজন্য অল্প পানি দেওয়াটাই ভালো, বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই দেখেন প্রেসার কুকারটা হচ্ছে এখন লাগিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ২টা সিটিতেই আমাদের মাংসটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছিল। তো মাংসর কতটুকু নরম বা শক্ত এটা মাংসের উপর নির্ভর করবে যে কয়টা সিটি দিবেন। তো এখানে আমরা আলুও ব্যবহার করেছি, আপনি চাইলে আলু বা রসুন ব্যবহার করতে পারেন। আলু দিয়ে মাংসটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর হালকা একটু দেখতে পাতলা মনে হলো, ঝোলটা কিন্তু বেশ ঘনই। আপনারা যদি আরও ঘন বা আরও মাখা মাখা খেতে চান তাহলে ঝোলটা পরবর্তীতে একটা কড়াইতে করে শুকিয়ে নেবেন। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এভাবে অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করতে ভুলবেন না। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ধোয়া ওঠা গরুর মাংসের রেসিপি।
তো আমি হচ্ছে প্রচুর গরম মাংসটা, আর ভাতও কিন্তু প্রচুর গরম ছিল। তো মাংসটা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। বাকি গুঁড়ো করা মশলাটা লাস্টে দিয়েছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন।